নমস্কার বন্ধুরা, আমরা অনেকেই অনেক রকমভাবে শিমের রেসিপি খেয়েছি। তো আজকে বানাবো শিমের ভর্তা। আমার চ্যানেলে শিমের ভিডিও অনেকগুলো দেওয়া আছে, চাইলে দেখতে পারেন অনেক রকমভাবে। তো শিমগুলো ভালোভাবে বেছে কেটে ধুয়ে নিলাম। তারপর এখন কড়াইয়ে জল চাপিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে তখন দেব ধুয়ে নেওয়া শিম, আর দেবো একটুখানি নুন, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা রসুনের কাঠ। রসুনটা আপনারা খোসা ছাড়িয়েও দিতে পারেন। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট পর নামিয়ে জলটা ছেঁকে নিতে হবে। তো আমি এটা শিলনোড়ায় বেটে নেব। বাটতে বাটতে রসুনের খোসাগুলো ছেড়ে যাবে। চাইলে আপনারা মিক্সচারও পেস্ট করে নিতে পারেন। তো বেটে নেওয়া হয়ে গেল। এখন আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, তাতে দিলাম সর্ষের তেল একটু বেশি পরিমাণে, কালো জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে তাতে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। 250 গ্রাম শিমে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। তারপর এই যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিতে হবে এখন স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তারপর একটুখানি সময় ধরে ভেজে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবে যখন শিমের গায়ে জলটা একবারে শুকিয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে, তখন নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কার কার শিম ভর্তা খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এভাবে আমি একটু ভেজে নিলাম সময় ধরে। তারপর দেখুন ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো শিম ভর্তাটা খেতে বেশ ভালো হয়েছিল বন্ধুরা। নামিয়ে নিলাম, নামিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি অপর থেকে একটু ধনে, জিরে, শুকনো লঙ্কা গরম কড়াইয়ে ভেজে রেখেছিলাম, সেটা অপর থেকে দিয়ে দেব। তো এভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো চাইলে আপনারা ট্রাই করতে পারেন, যদি আপনাদের ভালো লাগে। ধন্যবাদ।